আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকে আমাদের মানহাজুস সালিকিন থেকে বাবু মুফসিদাতিস সলাতি ওয়া মাকরুহাতিহা, সালাত বিনষ্টের কারণ এবং সালাতের মাকরুহ বিষয়গুলো। তো আমাদের বিষয়বস্তু, আজকের আলোচনার বিষয়বস্তু এটা হবে। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন, তাবতুলুস সলাতু, সালাত বাতিল হয়, সালাত নষ্ট হয়ে যায়, বিতার কি রুকনিন আও শারতিন, সালাতের কোনো রুকুন অথবা শর্ত যদি ছুটে যায়, তাহলে সালাতের কোনো রুকুন ছুটে যায় অথবা কোনো শর্ত যদি ছুটে যায়। ওয়াহুয়া ইয়াকতিরু আলাইহি আমদান আও সাহওয়ান আও জাহলান ইযা লাম ইয়াতি বিহি। তো তার কোনো সালাতের কোনো রুকুন অথবা শর্ত যদি ছুটে যায়, এটা যদি ইচ্ছাকৃতভাবে হয় অথবা ভুলে হয়, ভুলে যাওয়ার কারণে অথবা অজ্ঞতার কারণে হয়, এই সব কারণে সালাত নষ্ট হয়ে যাবে যদি না পুনরায় তা আদায় করা হয়, অর্থাৎ সালাতের ওই রুকুনটাই আদায় করা হয়। তবে ইচ্ছাকৃতভাবে বাদ দিলে সেটা আপনার সালাত বাতিল হবে, পুনরায় আদায় করলেও হবে না। এটা আসবে ইনশাল্লাহ পরে। ওয়াবিতার কি ওয়াজিবিন আমদান, অথবা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ত্যাগ করে তাহলে সালাত বাতিল হয়। কওলুহু তাবতুলুস সালাতু বিতারকি রুকনিন আও শারতিন ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি, লেখকের কথা, যদি সক্ষম হয় একজন ব্যক্তি, সেই সক্ষম অবস্থায় যদি কেউ শর্ত ত্যাগ করে, সালাতের কোনো শর্ত ত্যাগ করে, যেমন ওযু করা শর্ত, অথবা রুকুন ত্যাগ করে, যেমন শুরুতে আল্লাহু আকবার বলে সালাত শুরু করা রুকুন, এইসব বিষয়গুলো ত্যাগ করে, তাহলে তার সালাত বাতিল হবে। ফাইদা বাতিল হবে, নষ্ট হয়ে যাবে। ফাইদা তারাকা শারতান আও রুকনান ওয়াজিবান আমদান লা তাসিহু সালাতুহু, তাই সে যদি কোনো শর্ত ত্যাগ করে অথবা রুকুন ত্যাগ করে অথবা কোনো ওয়াজিব বিষয় ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার সালাত বিশুদ্ধ হবে না, বাতিল হয়ে যাবে। অর্থাৎ ওয়াইদা তারাকা শারতান আও রুকনান জাহলান আও নাসিয়ান ফাইন্নাহু ইয়াজিবু আন ইয়াতিয়া বিহি ওয়া ইয়াসজুদা লিসাহwi, আর সে যদি অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে কোনো রুকুন ত্যাগ করে অথবা কোনো ওয়াজিব ত্যাগ করে, ভুলের কারণে অজ্ঞতার কারণে, ইচ্ছাকৃতভাবে নয়, তবে সে ওই রুকুনটি পূর্ণ করবে এবং এর মাধ্যমে এবং সহজে দিবে এবং এর মাধ্যমে তার সালাত বিশুদ্ধ হবে। ওয়াইদা তারাকা ওয়াজিবান জাহিলান আও নাসিয়ান ফাইন্নাহু ইয়াজবুরুহু সুজুদুস সাহবি, আর যদি কোনো ওয়াজিব ত্যাগ করে ভুলের কারণে বা অজ্ঞতার কারণে, তাহলে সহজে দিবে। যেমনটা আমরা সহজে যে অধ্যায় ছিল সেখানে আলোচনা করেছি। ওয়াম্মা ইযা তারাকা শারতা আও রুকনা আওয়াল ওয়াজিবা আজজান, আর যদি কেউ অক্ষমতার কারণে কোনো রুকুন ত্যাগ করে অথবা অক্ষমতার কারণে কোনো ওয়াজিব ত্যাগ করে, তাহলে তার সালাত বাতিল হবে না। অক্ষমতার কারণে, যদি সে না পারে করতে, এই ওয়াজিবটা আদায় করা তার জন্য যদি সম্ভব না হয়, যেমন কেউ অনেকে দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না, সে বসে সালাত আদায় করবে, তো দাঁড়িয়ে সালাত আদায় করা তো একটা রুকুন। ওয়ায়াতরুকু ওয়াবিতারকি ওয়াবিল কালামি আমদান, আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে কথা বলে তাহলে তার সালাত বাতিল হবে, সালাতের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কথা বলে। ওয়াবিল কালামি আমদান লিহাদিথি যায়েদ ইবনে আরকম, আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ কথা বলে সালাতের মধ্যে, তবে যে তার সালাত বাতিল হবে, এর দলিল হলো যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি, যেখানে তিনি বলেন, ইন্না কুন্না লিনাতাকাল্লামা ফিস সালাতি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাতের মধ্যে কথা বলতাম, অর্থাৎ প্রথম দিকে যখন সালাতের বিধান এসেছিল তখন। ইউকাল্লিমু আহাদুনা সাহিবাহু বিজানিব বিহাজাতিহি হাত্তা নাযালাত, আমাদের একজন অন্যজনের সাথে মানে প্রয়োজনে কথা বলতাম যতক্ষণ না এই আয়াত নাজিল হয়, অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার পরে আমরা কথা বলিনি। যে সেই আয়াতটি হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য বিনয়ীভাবে দাঁড়াও। আলায়া ফা আমারানা বিসসুকুতি,
অতঃপর আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে চুপ থাকার আদেশ করেন। আখরাজাহুল বুখারী ও মুসলিম ওয়াজাদা মুসলিম, হাদিস বুখারী এবং মুসলিম বর্ণনা করেন এবং মুসলিম এই অংশটি বাড়ায় ওয়ানুহিনা আনিল কালাম, এবং আমাদেরকে কথা বলা থেকে নিষেধ করা হয়। ওয়ালি হাদিসি মুআবিয়া ইবনি আল হাকাম আত-তাওয়িল, আর মুআবিয়া বিন আল হাকাম এর হাদিসটি, লম্বা হাদিসটি, সেখানে আছে ইন্না হাযিহি সালাতা লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এই সালাতে মানুষের কোনো ধরনের কথা বলা বৈধ নয়। ইন্নামা হুয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কুরআন, বরং সালাত শুধু তাসবিহ, তাকবীর এবং কোরআন পাঠ করার জন্য, কথা বলা বৈধ নয়। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়াবিল কাহকাহাতি, এবং অট্টহাসির দ্বারা বা সশব্দে হাসির দ্বারা সালাত বাতিল হয়ে যায়। ওয়াকাল ওয়াবিল কাহকাহাতি ওয়া হিয়া আদ-দাহকু আল্লাযী ইয়াকুনু ফীহি সাওত, কাহকাহা হলো এমন হাসি যাতে শব্দ থাকে, মুস্কি হাসি নয়। ওয়া জাআ ফি বুতলানি সলাতি বিহি হাদিসু জাবির মারফুআন, এবং এই সশব্দে হাসি দ্বারা যে সালাত বাতিল হয় এটা জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসে মারফু সূত্রে বর্ণিত হয়েছে। সেখানে বর্ণিত আছে মান দাহিকা মিনকুম ফি সালাতিহি ফালিয়াতাওয়াদ্দা সুম্মা লিইউইদিস সালাহ, যে তোমাদের মধ্যে কেউ যদি হাসে তাহলে সে যেন ওযু করে অথবা সে সালাত পুনরায় আদায় করে। যদিও হাদিসটা জয়ীফ, হাদিসটা দিয়ে দলিল দেওয়া যায় না, এই হাদিসটা জয়ীফ। আখরাজাহু আদ-দারাকুতনি ওয়া ক্বাল, দারাকুতনি হাদিসটি বর্ণনা করেন। ওয়া ক্বাল আবু বকর আন-নাইসাবুরি হাদা হাদিসুন মুনকার, হাদিসটা মুনকার, শুধু জয়ীফ না, হাদিসটা অনেক দুর্বল, অত্যন্ত দুর্বল, এই হাদিসটা দিয়ে দলিল গ্রহণ জায়েজ নয়। ওয়া সহিহু আন জাবির খিলাফাহু, আর জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে এর উল্টাটা সহিহ বর্ণিত হয়েছে। ওয়া ক্বাল ইবনু হাজার ফি তালখিস, ইবনু হাজার তালখিসে বলেন খাতা আদ-দারাকুতনি রাফাহু, দারাকুতনি এই হাদিসের মারফু হওয়াকে ভুল বলেছেন, অর্থাৎ এটা মারফু হাদিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না। وقال صحيح عن جابر من قوله وقال الجوزي ابن الجوزي قال أحمد ابن الجوزي أحمد বলেন ليس في الضحك حديث صحيح, ইমাম আহমদ বলেন যে হাসির ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। ومع أن الحديث فيه لم يثبت فقد نقل ابن النذر في الإجماع, যদি হাদিসটা সহিহ হয়নি, যদি হাদিসটা সহিহ না, কিন্তু এই ব্যাপারে ইজমা বর্ণিত হয়েছে, ইবনে নাযর ইজমা বর্ণনা করছেন যে হাসলে সালাত বাতিল হয়, এই ব্যাপারে ইজমা আছে। কি ইজমা বর্ণনা করেন? ইত্তেফাকুল উলামা আলা আন্না আদ-দাহক ইফসিদুস সালাহ, সেখানে বর্ণনা করেন ইজমায় যে যদি আলেমরা একমত হয়েছেন যে যদি হাসে, সশব্দে হাসে, তাহলে সালাত বাতিল হয়, সশব্দে, শব্দ সহকারে। ওয়াবিল হারাকাতি আল কাসীরাতি উরফান আল মুতাওয়ালিয়াতি লিগাইরি দারুরাতিন, ওয়াবিল হারাকাতি আল কাসীরাতি উরফান বিল আল মুতাওয়ালিয়াতি লিগাইরি দারুরাতিন, কোন প্রয়োজন ছাড়া কে যদি অত্যন্ত নড়াচড়া করে, উরফান যেটাকে আমরা অত্যন্ত নড়াচড়া, অত্যন্ত বেশি নড়াচড়া হিসাবে ধরি, এই কারণে সালাত বাতিল হবে, অত্যন্ত বেশি নড়াচড়া করলে। আচ্ছা আসবে ক্বাল হুয়া বিল হারাকাতিল কাসীরাতি, অত্যন্ত নড়াচড়া করলে যে সালাত বাতিল হয়, এই বর্ণনাটি, এই কথাটি লেখকের অর্থাৎ সাদি রাহিমাহুল্লাহ। আল হারাকাতু ফি সালাতি কালমাশি ওয়া লুবসি থাওবিন ওয়াল হাক্কি ওয়াল আবাসি ওয়া নাহবিহি, সালাতে নড়াচড়া হলো যেমন হাঁটা, সালাতের মধ্যে হাঁটা, অথবা পোশাক পরিধান করা, অথবা চুলকানো, অথবা অথবা এমনি এমনি নড়াচড়া করা। তো বিভিন্ন ধরনের নড়াচড়া আছে, যদি সালাতে নড়াচড়া অত্যাধিক হয় সেক্ষেত্রে কি সালাত বাতিল হবে। ওয়াহিয়া জিয়াদাতু ফা'লিন ফি সালাতি মিন গায়রি জিনসিহা, সালাতে নড়াচড়া হলো সালাতে এমন কিছু বাড়ানো, এমন কিছু করা যা সালাতের অন্তর্ভুক্ত নয়, যেমন চুলকানো, পোশাক পরিধান করা বা হাঁটা ইত্যাদি, অথবা দাড়ি নাড়ায় অনেকে অভ্যাস, এই ধরনের কাজগুলা। ওয়া ইয়াশরা'উ লাহা সুজুদুস সাহবি, এই জন্য সাজদা দেওয়ার কোনো নিয়ম নেই, এই সালাতে নড়াচড়া করার জন্য সাজদা দেওয়ার কোনো নিয়ম নেই। ওয়াদাবতুলুস সালাতু বিল হারাকাতি ইযা কানাত বিহাযাল ওয়াসফি, সালাত নড়াচড়ার কারণে বাতিল হবে যদি সেই নড়াচড়ায় এই বৈশিষ্ট্যগুলো থাকে। কি কি বৈশিষ্ট্য জানতে হবে? সাধারণ সকল নড়াচড়ায় সালাত বাতিল হবে না, কেউ একটু চুলকাইলো, একটু চুলকানি আসলো, চুলকাইলো, এইসবের কারণে সালাত বাতিল হবে না। যদি অত্যধিক হয় নড়াচড়াটা
তাহলে সালাত বাতিল হয়। সেই কারণগুলোকে দেখি। ইযা কানাত কাসীরাতান উরফান, যদি এই নড়াচড়াটাকে সবাই অত্যাধিক হিসাবে চেনে, অত্যাধিক হিসাবে এই নড়াচড়াটাকে ধরা হয়। ওয়াকাত মুতাওয়ালিয়াতান, এবং এটা একটার পর আর একটা হইতেই থাকে, একবার নড়লো আরেকবার নড়লো আরেকবার নড়লো। ওয়াইযা কানাত লিগাইরি হাজাতিন, আর যদি প্রয়োজন ব্যতীত হয়, প্রয়োজন ছাড়া হয় যদি নড়াচড়াটা, তাহলে এইসব কারণ যদি একত্রিত হয় তাহলে সালাত বাতিল হবে। হ্যাঁ, সালাত বাতিল হয়ে যাবে। তো ইযা কানাত কাসীরাতান ওয়া আরফান, যদি এটাকে অত্যন্ত ধরা হয়, ওয়াইযা কানাত মুতাওয়ালিতান, একটার পর আর একটা হইতেই থাকে, আর যদি কোনো প্রয়োজন ছাড়া হয়, প্রয়োজন ছাড়া হইলে নাড়াচাড়া সমস্যা নাই, অত্যধিক হইলেও। ফাইদা লাম তাকুনিল হারাকাতু কাযালিকা ফালা তুবতিলুস সালাহ, আর যদি নড়াচড়া এমনটা না হয় তাহলে সালাত বাতিল হবে না। অল্প হয়, যদি নড়াচড়া অল্প হয়, অথবা এটাকে অনেক নড়াচড়া হিসেবে ধরা হচ্ছে না, অথবা কোনো প্রয়োজনের কারণে যদি নড়াচড়া করতে হয়, যেমন যেমন একটু সরে দাঁড়াইতে হইলো, কেউ সামনে থেকে আসতেছে, আমার সরে দাঁড়াইতে হইলো বা ইত্যাদি, অথবা আহ সামনে যাওয়া লাগলো, সামনে কাতার ফাঁকা হয়ে গেল, সামনের কাতার ফাঁকা, একজন একজন নেই এখানে, তো আমি সামনে চলে যাবো, ফালা তুবতিস সালাহ, তাহলে এইসব কারণে কি হবে না, সালাত বাতিল হবে না। ফাইদা ওয়াজাদতা হাজাতান লিল হারাকাতি ফাইন্নাহা তাজুজ, আর যদি আপনার কোনো প্রয়োজন হয় নড়াচড়া করার তাহলে সেটা জায়েজ। ওয়ামিন যালিকা মা জাআ ফি হাদিসি আবি হুরায়রা, আর যেমনটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুলুল আসওয়াদাইনি ফিস সালাতি আল হাইয়াতু আল হাইয়া ওয়াল আকরাব, সালাতে দুইটি জিনিসকে হত্যা করো, তা হলো সাপ এবং বিচ্ছা। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি, হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেন। ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন হাসান, এবং তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাদিসটি হাসান। ওয়ান আবি কাতাদা আল আনসারী ক্বালা, আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুন নাস ওয়া উমামা বিনত আবিল আস ওয়া হিয়া ইবনাতু যায়নাব বিনত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আতিকিহি। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মানুষের ইমামতি করছেন, এবং উমামা বিনত আবিল আস, আবিল আসের কন্যা উমামা, এবং যিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাবের কন্যা, তার কোলে আছে। ফাইদা রাকাআ ওয়াদাআহা, যখন তিনি রুকু করতেন তখন তিনি তাকে নিচে রাখতেন, মানে ওই কন্যাকে। ওয়াইদা রাফাআ মিনাস সুজুদি আআদাহা, আর যখন সিজদা থেকে উঠতেন তখন তিনি তাকে কোলে নিয়ে দাঁড়াতেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়াল লাফযু লাহু, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন, এবং মুসলিমের শব্দ। ওয়ান আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জিতু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল বাইত ওয়াল বাবু আলাইহি মুগলাক, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম এবং তিনি বাসায় সালাত আদায় করছিলেন, আর তখন দরজা আটকানো ছিল। ফামাশা হাত্তা ফাতাহা লি সুম্মা রাজাআ ইলা মাকানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটলেন এবং আমার জন্য দরজা খুললেন, এবং তিনি তার জায়গায় ফিরে গেলেন, অর্থাৎ সালাতে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন সেখানে ফিরে গেলেন। ওয়া ওয়াসাফতু আল বাব ফিল কিবলা, আর দরজা কিবলামুখী ছিল। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়ান নাসাই ওয়া ক্বালা তিরমিজি হাসানুন গরীব, আবু দাউদ, তিরমিজি এবং নাসাই হাদিসটি বর্ণনা করেন, তিরমিজি বলেন হাদিসটি হাসান গরীব হাদিস। ওয়া ফি হাযাইনিল হাদিসাইনি তু'তাবারুল হারাকাতু খাফিফাতান, আর এই দুই হাদিসে যে নড়াচড়া আছে, যেই এটাকে হালকা হিসেবে ধরা হয়। লিআন্নাহু ফিল উওয়ালি তারাকা মা লা তাতিম্মুল ইবাদাতু ইল্লা বিহি ওয়া ফিল উখরায়াতি ফাআলা মা ইউনহা আনহু ফিহা। তোমার লেখক রাহিমাহুল্লাহ বলেন যে এর কারণ হচ্ছে, অর্থাৎ সালাত বাতিল হওয়ার কারণ হচ্ছে সে প্রথম যে বিষয়গুলো করেছে তা হলো এমন বিষয়গুলো ত্যাগ করেছে যে বিষয়গুলো ত্যাগ করলে সালাত বিশুদ্ধ হয় না, এবং পরবর্তীতে সে এমন কর্ম করেছে যেই কর্ম করা সালাতে নিষিদ্ধ, এই কারণে তার সালাত বাতিল হয়ে যায়। ক্বালহু লিআন্নাহু ফিল উওয়ালি তারকু মা লা তাতিম্মু আল ইবাদাতু ইল্লা বিহি ওয়াল উখরায়াতি ইলা আখিরিহি। লেখকের এই কথা, অর্থাৎ প্রথমে এমন কাজ করেছে যেই কারণে
এমন কাজ ত্যাগ করেছে যে কারণে সালাত বিশুদ্ধ হয় না, পরিপূর্ণ হয় না, এবং পরবর্তীতে সে এমন কাজ করেছে যা করলে সালাত বিশুদ্ধ হয় না। তো আল উওয়ালু বিদাম্মিল হামজাতি ওয়া ফাতহিল ওয়াও, আল উওয়ালু আউয়ালু হবে না, এটাকে বলতে হবে উওয়াল, আউয়ালের বহুবচন উওয়াল, জামউ উলা, উলার বহুবচন। ওয়াহিয়া তারকু রুকনিন আও শারতিন আও ওয়াজিবিন কাদিরিন আলাইহি, আর এর দ্বারা বোঝানো হয়েছে এমন জিনিস ত্যাগ করা, এমন শর্ত ত্যাগ করা, অথবা কোনো ওয়াজিব ত্যাগ করা। আল উখরায়াতু হিয়াল কালামু আল কাহকাহাতু, আল উখরায়াত বলতে এখানে বোঝানো হয়েছে অন্যগুলো বা শেষের দিকে যেগুলো উল্লেখ করা হয়েছে তেমন সেগুলো হলো যেমন কথা, সালাতের মধ্যে কথা, এগুলোকে নিষেধ করা হয়েছে, তাই না? ওয়াল কাহকাহা, এবং হাসা সশব্দে, আল হারাকাতুল কাসীরাতু ওয়াল মুতাওয়ালিয়াতু লিগাইরি হাজা, অথবা অত্যন্ত নড়াচড়া করা কোনো প্রয়োজন ছাড়া, হিয়া উমুরুন মানহিউন আনহা ফিস সালাতি, এই বিষয়গুলো সালাতে নিষিদ্ধ। ওয়ায়ুকরাহু আল ইলতিফাতু ফিস সালাতি, আর সালাতে অন্য দিকে লক্ষ্য করা, অন্য দিকে তাকানো মাকরুহ। লিআন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিল ইলতিফাত ফিস সালাতি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে ইলতিফাত অর্থাৎ অন্য দিকে তাকানো সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ফাকালা, তিনি বলেন, হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু আশ-শাইতানু মিন সালাতিল আবদি, তা হলো শয়তানের ছিনতাই, শয়তান এভাবে বান্দার সালাত থেকে ছিনিয়ে নেয়, অর্থাৎ সালাতের থেকে সালাতের বিভিন্ন সওয়াব সে ছিনিয়ে নেয়, অন্যদিকে তাকানোর কারণে সালাতের সওয়াব কমে যায়। রাওয়াহু আল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়াকালুহু ওয়া ইউকরাহু আল ইলতিফাতু ফি সালাতি, সালাতে অন্যদিকে তাকানো নিষেধ। আল মুরাদু বিহি আল ইলতিফাতু বিল ওয়াজহি ফাকাত, অন্যদিকে তাকানো বলতে বোঝা যাচ্ছে শুধু চেহারা দিয়ে তাকানো। আম্মা আল ইলতিফাতু বিল জাসাদি কুল্লিহি ফাহুয়া মুবতিলুন লিস-সালাহ, কিন্তু সারা শরীর যদি ঘোরানো হয় তাকাতে গিয়ে তাহলে তা সালাত বাতিল করে দেয়। সম্পূর্ণ যদি শরীরটা অন্যদিকে ঘোরানো হয়, পশ্চিম দিক থেকে ফিরিয়ে অন্যদিকে নেয়। লিআন্নাহু ইনসিরাফুন আনিল কিবলা, কারণ এর মাধ্যমে কিবলা থেকে শরীর সরে যায়। ওয়ায়ুকরাহু আল আবাথু, আর আবাথ অর্থাৎ সালাতে অপ্রয়োজনীয় নড়াচড়া করা কোনো কারণ ছাড়া, দাড়ি নাড়ানো, চুল চুল গুছানো ইত্যাদি, এগুলা মাকরুহ। লিআন্নাহু মিনাল হারাকাতি আল গায়রি মাশরুআতিন ফি সালাতি, কারণ এগুলো সালাতে বিশুদ্ধ কোনো নিয়ম নাই। লিআন্নাহু ইউনাফিল খুশু' আল মা'মুর বিহি ফি কওলিহি তাআলা, কারণ এটা খুশু' অর্থাৎ সালাতে বিনয়ী মনোযোগের বিপরীত, যেমনটা আল্লাহ তাআলা বলেন সালাতে বিনয়ের ব্যাপারে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী মনোযোগদাতা। ক্বালা ইবনু কাসীর ফি তাফসীরিহি, ইবনু কাসীর তাফসীরে বলেন, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইফুন সাকিনুন, যারা সালাতে ভীত, আল্লাহকে ভয় পায়, এবং সাকিনুন স্থির থাকে। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল খুশুউ খুশুউল কলবি, খুশুউ হলো সালাতে বিনয় হলো অন্তরের বিনয়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে পাচ্ছি যে শরীরের একটা শরীরের বাহ্যিকও একটা বিনয় আছে, নড়াচড়া কম করা ইত্যাদি, আর অন্তরের বিনয় আছে, এটা যেমনটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওয়াওয়াতু আল ইয়াদি আলাল খাসিরাতি, আর সালাতে কোমরে হাত রাখা এটা মাকরুহ। ওয়াকালু ওয়াতু আল ইয়াদি আলাল খাসিরাতি, সালাতে কোমরে হাত রাখা এটা মাকরুহ। ওয়াল খাসিরাতু ওয়াসাতুল ইনসান, আর খাসিরা হলো মানুষের মাঝ বরাবর অর্থাৎ মাজা বরাবর। ওয়াইকরাহু ওয়াতু আল ইয়াদি আলাইহা লিহাদিসি আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, এখান থেকে প্রমাণিত হয় যে কোমরে হাত রাখা মাকরুহ। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুসাল্লির রাজুলু মুখতাসিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে হাত রেখে, মাজায় হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া তাশবিকু আসাবিহি, আর হাত এক হাত অন্য হাতের মধ্যে, এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকানো, তাশবিক করা। ওয়া তাশবিকু আসাবিহি ফা তাশবিকুল আসাবি'i মাকরুহ লিহাদিস আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যেমনটি বর্ণিত হয়েছে যে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে
প্রবেশ করানো মাকরুহ। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তাওয়াদা আহাদুকুম ফি বাইতিহি, তোমাদের কেউ যখন তার বাসায় ওযু করে, সুম্মা আতা আল মাসজিদা, অতঃপর সে মসজিদ আসে, কানা ফি সালাতিন হাত্তা ইয়ারজিআ, সে যতক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে থাকে, অর্থাৎ সালাতের কি পায়, সওয়াব পায়, সালাতের একটা পায়, এবং সেটাকে সালাতই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতের মধ্যে থাকে যতক্ষণ না সে ফিরে যায়। ফালা ইয়াকুল হাকাযা, সে এইভাবে করে না। ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, অথবা তিনি তার এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখান, যে হলো তাশবিক। সাহাহ ইবনে খুজাইমা ওয়াল হাকিম, হাদিসটি ইবনে খুজাইমা এবং আল হাকিম সহিহ বলেছেন। وجاء نحوه عن كعب بن عجرة رضي الله عنه, আর এমনটাই কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আখরাজাহু আবু দাউদ, আবু দাউদ বর্ণনা করেন, ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ, ওয়া ফি সানাদিহি ইখতিলাফ, কিন্তু এই সানাদের মধ্যে ইখতিলাফ আছে। وكان فإذا كان التشبيك منهيا عنه في حال انتظار الصلاة, আর তাহলে সালাতের জন্য যখন অপেক্ষা করা হয় তখন যদি সালাত মানে দুই হাত একত্রে এনে এক আঙ্গুলগুলো এক হাতের আঙ্গুল অন্য আঙ্গুলের মধ্যে, অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করানো, এটা যদি নিষেধ করা হয় বা মাকরুহ হয়, ফামিন বাবি আউলা আনান নাহি আনহু ফিস সালাতি, তাহলে সালাতের ভিতরে এইভাবে তাসবিক করা যে নিষেধ হবে, এটা আরো বেশি প্রযোজ্য। ওয়া ফারকাতুহা, এবং সালাতের মধ্যে আঙ্গুল ফোটানো মাকরুহ। ক্বালু ফারকাতুহা আই আল আসাবি'i, ওয়া ফারকাতুহা মাকরুহাতুন লিআন্নাহু আবাথুন ইউনাফি আল খুশু'। ফারকা আঙ্গুল ফোটানো এটা মাকরুহ, কারণ এটা আবাস, অপ্রয়োজনীয় কাজ, যা খুশু অর্থাৎ বিনয়ের বিপরীত। ওয়ালিমা রাওয়াহু আলী রাদিয়াল্লাহু আনহু মারফুআন, যেমনটি আলী রাদিয়াল্লাহু আনহু মারফু হতে বর্ণনা করেন, লা তুকাকি আসাবিআকা ওয়া আনতা ফিস সালাহ, তুমি তোমার হাত আঙ্গুল ফুটিও না যখন তুমি সালাতের মধ্যে থাকো। আখরাজাহু ইবনে মাজাহ ওয়া ক্বালা আল বুয়াইসিরি ফি যাওয়াইদ, বুয়াইসিরি যাওয়াইদে বলেন, তার কিতাব যাওয়াইদে বলেন, ফিহি আল হারিস ইবনে আব্দুল্লাহ আল আওয়ার ওয়া যায়ীফ, এই হাদিসে হারিস ইবনে আব্দুল্লাহ আল আওয়ার আছে, তিনি জয়ীফ রাবী। আল হাদিস ওয়া লি হাদিস মুআয ইবনে আনাস মারফুআন, আর মুআয ইবনে আনাস থেকে বর্ণিত মারফু সূত্রে, আদ-দাহিকু ফিস সালাতি, সালাতে হাসা, ওয়াল মুলতাফিতু, সালাতে অন্যদিকে তাকানো, ওয়াল মুকাকিউ আসাবিআহু বিমানজিলাতিন ওয়াহিদা, এবং যে সালাতে আঙ্গুল ফোটায় তারা একই পর্যায়ে। আখরাজাহু আহমদ ওয়াল বাইহাকি ওয়া ফি সানাদিহি জিয়ান বিন ফাইদ, ক্বাল বাইহাকি জিয়ান বিন ফাইদ গায়রু কবি, বাইহাকি বলেন জিয়ান বিন ফাইদ শক্তিশালী নয়। ওয়ারাওয়া ইবনে আবি শাইবা বর্ণনা করেন, আন শুআবাতা মাওলা ইবনে আব্বাস, শুআবা থেকে, যিনি ইবনে আব্বাসের দাস, আজাদকৃত দাস, সাল্লাইতু ইলা জানবি ইবনে আব্বাস ফাক্কাতু আসাবি, আমি ইবনে আব্বাসের পাশে বসেছিলাম, অতঃপর আমি আমার আঙ্গুল ফটিয়েছিলাম। ফালাম্মা কাদাইতু সালাহ, যখন আমি সালাত শেষ করি, ক্বালা, তিনি বলেন, আমলাকা লা আমলাকা তুফাক্কিআ আসাবিআকা ওয়া আনতা ফিস সালাত, তোমার জন্য সালাতে আঙ্গুল ফোটানো বৈধ নয়। ওয়া ইয়াজলিসা ফিহা মুকঈয়ান কাইকাই আল কালব, আর সালাতে কুকুরের মতো বসা, এটাও মাকরুহ। ক্বালহু ওয়া ইয়াজলিসা ফিহা মুকঈয়ান কাইকাই আল কালব, সালাতে কুকুরের মতো বসা, ওই কাউল কালবি ওয়া আই ইউলসিকা ইলিয়াতাইহি বিল আরদ, কুকুরের বসা হলো এইভাবে যে সে তার নিতম্ব নিচে রাখবে, জমিনে রাখবে, ওয়ায়ুনসিবা সাকাইহি, এবং তার পায়ের নিচের অংশ খাড়া করে রাখবে, ওয়ায়াদা ইয়াদাইহি আলাল আরদ, এবং তার হাত মাটির উপরে রাখবে। ওয়া মাকরুহুন লিহাদিসি আবি হুরায়রা, আর এই এমনটি করা মাকরুহ, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয় থেকে নিষেধ করেন। আন নাকরাতিন কানাকরাতিদ দিক, মোরগের মতো ঠোকর দেওয়া,
দিতে নিষেধ করেন। ওয়াইকাউন কাইকাই আল কালব, আর কুকুরের মতো বসতে নিষেধ করেন। ওয়ালতিফাতুন কালতিফাতি আস-সালাব, এবং শিয়ালের মতো তাকাতে নিষেধ করেন। আখরাজাহু আহমদ ওয়া বিসানাদিহি লাইস ইবনু আবি সুলাইম ওয়া হুয়া দাঈফ। হাদিসটি আহমদ বর্ণনা করেন এবং এই সনদে লাইস ইবনু আবি সুলাইম আছে এবং তিনি দুর্বল বর্ণনাকারী। ওয়ান আলী ক্বাল, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুকি' বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে ইকা করো না, অর্থাৎ কুকুরের মতো বসো না। আখরাজাহু তিরমিযী ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিযী হাযা হাদীসুন লা না'রিফুহু মিন হাদীস আলী ইল্লা মিন হাদীস ইসহাক আনিল হারিস আন আলী। তো ইমাম তিরমিযী বলেন এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে শুধু ইসহাক বিন হারিস থেকে। ওয়াকাদ দাআফা বা'দু আহলিল ইলম আল হারিস আল আওয়ার, আর কিছু আলেমগণ আল হারিস আল আওয়ারকে জয়ীফ বলেছেন। ওয়াইস্তাকবিলা মা ইউলহিহি, আর সেই দিকে ফিরে সালাত আদায় করা মাকরুহ, যেই দিকে ফিরে সালাত আদায় করলে এমন জিনিসের দিকে যাতে সালাতের অমনোযোগ সৃষ্টি করবে বা মনোযোগ থাকবে না, এমন দিকে, যে সামনে কিছু সুন্দর কিছু আছে এমন দিকে। ক্বালুহু ওয়া আইয়াস্তাকবিলা মা ইউলহিহি, এমন দিকে সালাতে দাঁড়ানো যেদিকে দাঁড়ালে সালাতে অমনোযোগ সৃষ্টি করবে। আই ইউশাগিলুহু আনিল খুশুই ফি সালাতি, অর্থাৎ সালাতে তার মনোযোগে বাধা দিবে। ওয়াযালিকা কান্নুকুশি ওয়া যাখারিফি ওয়া নাহবিহা, যেমন বিভিন্ন নকশা, বিভিন্ন সাজ ইত্যাদি যদি তার সামনে থাকে। ফাআন আনাসিন ক্বাল, যেমনটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন কানা কিরামুন লিআয়েশাতা সাতারাত বিহি জানিবা বাইতিহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছু নকশা ছিল, পর্দা ছিল, তিনি বাসার এক পাশে তিনি সাজিয়েছিলেন, ওইগুলো দিয়ে পর্দা দিয়েছিলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিতি আন্না কিরামাকি হাদা, তুমি এই কিরামগুলো, এই নকশাগুলো, এই পর্দাগুলো সরিয়ে ফেলো। ফাইন্নাহু লা তাজালু তাসাবিরুহু তু'ইতু ফি সালাতি, আমার সালাতের মধ্যে এই ছবিগুলো বারবার আসছে, মানে সামনে আসছে, অমনোযোগ সৃষ্টি করছে। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী বর্ণনা করেন। ওয়া আন আয়েশাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি খামিসাতিন লাহা আলাম ফানাযারা ইলা আলামিহা নাযরাতান, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জামায় সালাত আদায় করছিলেন যাতে কিছু চিহ্ন ছিল এবং কিছু মানে ডিজাইন ছিল, কিছু নকশা ছিল। তখন তিনি তার সেই নকশাগুলোর দিকে তাকালেন, এক পলক তাকালেন। ফালাম্মা আনসারাফা, যখন চলে গেলেন, ক্বালা, তখন বললেন ইযহাবু বিখামিসাতি হাদিহি ইলা আবি জাহম, তুমি আমার এই জামাটি নিয়ে আবু জাহামের কাছে যাও। ওয়া আতুনি বিআনবাজানিয়াতি আবি জাহাম, এবং আবি জাহামের আনবাজানিয়াটি নিয়ে এসো, অন্য এক ধরনের জামা। ফাইন্নাহা আলহাতনি আনিফান আন সালাতি, কারণ এই জামাটি, এই ডিজাইনের যে জামাটি, এটি আমাকে ইতিপূর্বে এই মাত্র আমাকে সালাতের মধ্যে বিরক্ত করেছে বা সালাতের মধ্যে আমাকে মনোযোগ সৃষ্টি করেছে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াই ইয়াদখুলা ফিহা কলবাহু মুশতাগিলান বিমুদাফাআতিল আখবাসাইন আও বিহাদরাতি তুআমিন, অথবা সালাতের মধ্যে আরো কি মাকরু আছে, তা হলো যে যদি প্রসাব পায়খানা আসে, চাপ আসে, তখন সেগুলো চেপে রাখার জন্য চেষ্টা করা, এটা মাকরু। এবং যদি খাবার আসে তখন সেটা না খেয়ে সালাত আদায় করা মাকরু, যদি বিশেষ করে যদি আরো ক্ষুধা থাকে। ওয়ালি কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা বিহাদাত তাআমিন, সালাত যদি খাবার আসে তখন কোনো সালাত নেই। ওয়ালা ওয়া ইউদাফিউল আখবাসান, এবং সে যখন তার প্রসাব পায়খানা চেপে রাখে তখন কোনো সালাত নেই। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া কাউলুহু ওয়া হুয়া মুশতাগিলুন বিমুদাফাতিল আখবাসান বিহাদাতি তাআমিন, ওয়াল আখবাসান হলো যে সালাতে দুইটি বিষয় যে দুইটি বিষয় আছে, যেই সময়ে সালাত আদায় করা
মাকরু, যেমন প্রস্রাব অথবা পায়খানা আসে অথবা তাওয়াম খাবার আসে সামনে। ওয়াল আখবাসান, আখবাসান বা বা খবিস দুইটি বিষয়, তা হলো আল বাউল ওয়াল গায়তু, পেশাব এবং পায়খানা, লিআন্না দুখুলাহু হুয়া ইউদাফিউহুমা বিয়াযহাবুল খুশু', কারণ যদি সেই অবস্থায় যখন তার প্রস্রাব অথবা পায়খানা আসে সেই অবস্থায় যদি সে সালাতে প্রবেশ করে তাহলে তার যে বিনয় আছে, সালাতের মধ্যে যে মনোযোগ আছে, এটা নষ্ট হয়ে যায়। ওয়ালাইসাল মুরাদু বিল মুদাফাআতি হুয়া আল ইহসাসু বিহিমা, আর এখানে দূর করা বলতে এইটা বোঝানো হয়নি যে সামান্য কিছু আসলেই তার সালাত এখানে মাকরু হবে। যদি এমনটা হয় যে তার কষ্ট করে চাপে রাখতে আসছে না, তাহলে তাতে কোনো সমস্যা নেই। ওয়াইনামাল মুরাদু আই ইয়াকুনা আল আখবাসান ইউদাফিআনিহি লিল খুরুজি ওয়া হুয়া ইয়াদফাউহুমা লিল বাকাই, বরং এখানে উদ্দেশ্য হলো যে পেশাব এবং পায়খানা বের হতে যাচ্ছে এবং তার ইচ্ছা করে চাপ দিয়ে ধরে রাখতে হচ্ছে, এমনটা হলে মাকরু হবে। ওয়ানাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াফতারিশা রাজুলু যিরাইহি ফি সুজুদ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দুই হাত বিছিয়ে রাখতে নিষেধ করেছেন। সালাতে দুই হাত বিছিয়ে রাখতে নিষেধ করেছেন, ফাঁকা রাখতে হবে সালাতে এই দুই হাতের মধ্যে। قالوا ونهى النبي صلى الله عليه وسلم يفترش الرجل ذراعيه في السجود, আর এই হাদিসটি বা এই লেখকের এই কথাটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত বিছিয়ে রাখতে নিষেধ করেছেন সালাতে, ওয়াযালিকা ফি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফি সিফাতি সালাতি আন সালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতিতে, তিনি যখন বর্ণনা করেন তখন তিনি এটি বর্ণনা করেন। ওয়াফিহা, আর সেখানে আছে, ওয়াকানা ইয়ানহা আন উকবাতি শাইতান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের মতো বসতে নিষেধ করেন। ওয়ানহা আন ইফতারিশা রাজুলু যিরাইহি ইফতিরাশ আস-সাবঈ, আর হিংস্র পশু প্রাণীর মতো দুই হাত বিছিয়ে দিতে নিষেধ করেন। আখরাজাহু মুসলিম, হাদিসে মুসলিম বর্ণনা করেন, ফাল মুসাল্লি মা'মুরুন আন ইয়াকুনা সুজুদাহু আলাল কাফি লা আলা যিরাই, তাই মুসাল্লিকে এইটাই আদেশ করা হয়েছে যে যেন সে তার দুই হাতের তালুতে সিজদা করে, দুই হাত বিছিয়ে নাই, সম্পূর্ণ হাত বিছিয়ে না, বরং এতটুকু বিছিয়ে। ফারসু আযরাইনি হালা সুজুদি মাকরুহ, তো সালাতে দুই হাত বিছিয়ে রাখা, আঙ্গুল থেকে কনুই পর্যন্ত বিছিয়ে রাখা মাকরুহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।